এই দাঁড়াও দাঁড়াও, আমার জন্য একটু দাঁড়াও, আমায় ফেলে যেও না। তো আজ আমরা চলে গেছিলাম বাজারে। তো আমাদেরই প্রিয় বান্ধবী দীপাদির হবে কাল 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তো এর জন্য আমরা বাজার করতে সবাই মিলে চলে এসেছিলাম। আর এখানে আমরা ফলের দোকানে চলে এসেছিলাম, যেহেতু 7 রকমের ফল লাগবে। তো এখান থেকে আমরা আম, আপেল, আঙুর, বেদানা, কলা, পেয়ারা, লেবু এগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এরপর চলে গেছিলাম আমরা সবজির দোকানে, যেহেতু 7 রকমের সবজিও লাগতো। আর এখানে ফুলকপির দামটা 20 টাকা চাইছে, যেহেতু এখন ফুলকপির সিজন নয়। আর ফুলকপিটা খুবই খারাপ ছিল, ভিতরে পোকা পোকা ছিল, ওই জন্য ফুলকপিটা নিলাম না। আর এখানে একটা সবজি আমাদের পছন্দ হচ্ছিল না, আমাদের লিস্ট মতো একটা সবজি ভালো ছিল না। তো এরপর আমরা চলে আসলাম আমাদেরই বাড়ির কাছে সবজি বাজারের দোকান। তো এখানে কি বলবো, এত রাত্রেও যে আমরা সমস্ত রকম সবজি পেয়ে গেছি, মানে লাল শাক, কলমি শাক, তারপরে পটল, মানে সমস্ত কিছুই পেয়ে গেছিলাম। তো এরপরে আমরা পটল বাছতে শুরু করলাম, যেহেতু আমাদের অনেকগুলোই পটল লাগতো, যেহেতু পটল ভাজি হবে, পটল চিংড়ির একটা তরকারি হবে। তো এর জন্য আমরা 3 বান্ধবী কোমর বেঁধে একদম নেমে পড়েছি পটল বাছতে, যেন একটা পটলও না খারাপ হয়। তারপর চলো আমরা পটলগুলো বেছে নিলাম। আর এরপরে আমাদের পুজোর দিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বেগুন বাছতে। তো পুজোদি চলে গেছিলো বেগুন বাছতে। আর এখানে শসাও পেয়ে গেছিলাম, শসা, টমেটো, গাজর, বিনস, কুমড়ো, এগুলো সমস্ত কিছু আমরা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দীপশিকা ভেন্ডি বেছে নিচ্ছিল, যে অনেক সময় হয় না ভেন্ডি বুড়ো থাকে, তো ও সেগুলো একটু বেছে বেছে বেশ ভালো করে নিচ্ছিল। আর এরপরে আমিও চলে আসলাম দীপশিকার সাথে আলু আসতে। বাবা, এটা কি ধরনের হাঁটা! তো আমরা বাজার করে বাড়ি ফিরে আসলাম। আর এখানে মুদিখানারও বাজার করা হয়ে গেছিল। তো বাজার করে আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি, আবার কাল 10:30টায় মিট হবে।